তো গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একেবারে অন্য রকম ক্রিসপি বেগুনির রেসিপি নিয়ে। তো অনেক অনেক ধরনেরই বেগুনি বানানো যায়, কুমড়োর বানানো যায়, বেগুনের বানানো যায়। তো আমি আজকে বানাবো কুমড়োর বেগুনি। তো খুবই ভালো লাগবে, বাচ্চারা তো বিশেষ করে খুবই পছন্দ করবে। তো কতটা ক্রিসপি হয়েছে দেখুন, খুবই সিম্পলভাবে রেডি হয়ে যাবে ক্রিসপি বেগুনি। তো এরমভাবে বেগুনি বানালে তো অনেকক্ষণ পর্যন্ত এরকম ক্রিসপি থাকবে, আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, খুবই ভালো লাগবে খেতে। আমি কোনো রকম চালের গুঁড়ো বা কোনো রকম কিছু ছাড়াই আমি দারুণ স্বাদের এই বেগুনির রেসিপিটা শেয়ার করছি। তো খুবই ভালো লাগবে খেতে। সিম্পল ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বেগুনিটা বানিয়েছি। তো মিষ্টি কুমড়োর বেগুনিটা দারুণ লাগবে খেতে, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে। তো ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, দেখেই বুঝতে পারছেন। তো আমি ভালোভাবে ধুয়ে এরকমভাবে পিস করে নিয়েছি। তো আমি কুমড়োর বেগুনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেসন। তো বেসনের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, তারপর জিরে গুঁড়ো, মানে সমস্ত মশলা আমি 1 চামচ করে এখানে দিয়ে দেবো। অল্প করে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, একদম অল্প পরিমাণের। দিয়ে ভালোভাবে শুকনো অবস্থায় করে আমি সমস্ত মশলার সঙ্গে আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিলে খুবই ভালো হয়। তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো একেবারে পুরো পানিটা আমি অ্যাড করব না, অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো দেখুন আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা দেখিয়ে বুঝতে পারছেন কেমন ঘনত্ব রাখতে হবে, খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না। তো আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 মিনিটের জন্য রেস্টে। তো আমি কুমড়োতে একটু মশলা মাখিয়ে নেবো, খেতে খুবই ভালো লাগবে ভেতরকার অংশটা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে এখানে একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো অল্প করে একটু জিরে গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নেবো। তো লবণটা আমি অ্যাড করব না, ঠিক ভাজার একটু আগে আমি লবণটা অ্যাড করব। এখন থেকে দিলে অনেকটাই পানি কেটে যাবে আর নরম হয়ে যাবে, ভালো লাগবে না। তো অল্প করে একটু ধনিয়া গুঁড়োও আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। তো দেখুন এবার ভাজার আগে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি বেগুনিগুলো ভাজার জন্য। তো তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এবার অল্প করে এখানে একটু কালো জিরে অ্যাড করব। খুবই ভালো লাগে, আর কালো জিরে খাওয়া শরীরের জন্য খুবই উপকার, তাই আমি একটুখানি কালো জিরে অ্যাড করলাম। তো এরকমভাবে আমি একটা পিস নিয়ে এবার দিয়ে দেবো, দু পিঠটা উল্টে পাল্টে এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখুন এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো প্রথমে আমি 3টে দিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলেছে, খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে লাল করে একদম কড়া করে ভেজে নেব। বেগুনি যত কড়া করে ভাজা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমি দু পিঠটা ভালোভাবে কড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে আর কতটা সফটও হয়েছে। তো আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব। তো দেখুন একে একে আমি দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি এগুলোও রেডি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দারুণ স্বাদের রেডি হয়ে গেল বেগুনির রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।